সো আমরা এখানে একটা থিওরেম দিই, তাহলে আগের দিন আমরা দেখেছিলাম রিকার্সিভ আর রিকার্সিভ এনুমারেবল ল্যাঙ্গুয়েজ। এখানে একটা ইম্পর্টেন্ট থিওরেম ইন টিউরিং মেশিনে, যেটা থেকে ডেরিভেশনস বিভিন্ন রকম কোশ্চেন্স আসে, বলছে ইফ এ ল্যাঙ্গুয়েজ এল and its complement, if a language and its complement are both recursively enumerable, এই দুটোই হচ্ছে recursively enumerable যদি হয়, then both languages are recursive। কি বললাম, যদি একটা ল্যাঙ্গুয়েজ এবং তার কমপ্লিমেন্ট যেটা যদি দুটোই রিকার্সিভলি এনুমারেবল হয়, এটা কিন্তু RE means recursively enumerable, then both language are recursive. That means if L is recursive, then L complement is also recursive, and consequently both are recursively enumerable. That is one of the important theorem. আমি এই থিওরামটা বোঝাচ্ছি। দেখো, এটা মাথায় নিশ্চয়ই ঢুকেছে যে টিউরিং মেশিন ফর রিকার্সিভ ল্যাঙ্গুয়েজের জন্য অলওয়েজ হল্ট করে। দ্যাট মিনস ইফ উই ওয়ান্ট টু ডিজাইন দ্য টিউরিং মেশিন, যদি আমি একটা টিউরিং মেশিন ডিজাইন করি তার জন্য রিকার্সিভের জন্য, ফর রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ, সেটা কি হবে? দ্যাট অলওয়েজ হল্টস। আমরা জানি রিকার্সিভ মানে যে ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে টিউরিং মেশিন আইদার হ্যাঁ দেবে আইদার না দেবে, বাট হল্ট করবে। হ্যাঁ দিলেও হল্ট করছে, না দিলেও হ্যাল্প করছে। বাট আমরা কি জানি, ফর টিউরিং মেশিন ফর রিকার্সিভলি enumerable, that actually may or may not halt, হল্টও করতে পারে আবার নাও হল্ট করতে পারে। তার মানে আমি যদি একটা টিউরিং মেশিন নিই, টিউরিং মেশিনে যদি আমি রিকার্সিভলি enumerable ল্যাঙ্গুয়েজটা নিই, ধরো স্ট্রিং W, তাহলে যদি ইয়েস হয় তার মানে আমি জানি দিস W is belongs to the language, বাট ইফ নো হয় তার মানে আইদার নো হতে পারে, অর আমরা জানি রিকার্সিভলি enumerable এর জন্য ইনফাইনাইট লুপ হতে পারে। ইনফাইনাইট মানে আমি তো জানি না কখন থামবে, হতেই পারে চেক করেই যাচ্ছে, কিন্তু হাউ মাচ টাইম আই শুড ওয়েট। দ্যাট মিনস ইফ দ্যাট উইল হ্যাপেন, মানে আইদার নো হতে পারে অর ইনফাইনাইট লুপ হতে পারে রিকার্সিভলি enumerable এর জন্য, ইফ that particular string that does not belong to the language, and if we say about the recursive, যদি এটা রিকার্সিভ হয় তাহলে রিকার্সিভের জন্য আমি কি নিচ্ছি, এটা যদি একটা করসপন্ডিং টিউরিং মেশিন হয় তাহলে আইদার দ্যাট উইল গিভ ইউ ইয়েস আর আইদার দ্যাট উইল গিভ ইউ নো। এখানে ইনফাইনাইট লুপ থাকে না, মানে আইদার ল্যাঙ্গুয়েজে থাকবে না পার্টিকুলার স্ট্রিংটা। তার মানে এখানে আমি কি দেখছি, তার মানে এটা যেন মাথায় থাকে, রিকার্সিভলি enumerable, তার মানে এটাকেই আমরা বলা হয় টিউরিং রিকগনাইজেবল ল্যাঙ্গুয়েজ। এটারই নাম হচ্ছে, আমরা যেটা আগের দিন দেখেছিলাম, দ্যাট ইজ কল্ড টিউরিং রিকগনাইজেবল ল্যাঙ্গুয়েজ। এইভাবেও দিতে পারে। অ্যান্ড এটা হচ্ছে টিউরিং ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ। নামটা ডিসাইডেবল, তার মানে ডিসাইড করছে আইদার ইয়েস হবে আইদার নো হবে। ডিসাইডেবল language. Now the thing is that, তার মানে আমরা কি দেখলাম, given a string, যদি আমি একটা string নিই, given a string and a language, আমি যেটা দেখছি, whether the string that belongs to the language, that means given a string and a language, whether the string belongs to the language,
that is called membership algorithm. 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 So that means for recursively enumerable, this membership algorithm is not possible. That membership algorithm is not possible. And why it is not possible সেটা বোঝা গেল, কারণ আমার ল্যাঙ্গুয়েজে বিলং করতে পারে বা নাও পারে, এবং না পারে সেটা কিন্তু ডিসাইড করা যাচ্ছে না। তার মানে ওটা যদি ইনফাইনাইট লুপে পড়ে তাহলে তো আমি জানি না যে পাবে কি পাবে না, এই এক্সপেকটেশন যে পেতেও পারে নাও পেতে পারে। So for recursively enumerable languages জন্য membership algorithm is not possible, but for recursive this membership algorithm exists. That particular membership algorithm that is possible, membership algorithm possible or exists, আমরা exist. So এর জন্য আমরা জানি যে মেম্বারশিপ অ্যালগরিদমটা আমাদের ক্ষেত্রে পসিবল। দ্য থিং ইজ দ্যাট, সো তার মানে আমরা যদি দেখি, ভালো করে বোঝার চেষ্টা করবে, ধরো সিগমা স্টার, আমরা সিগমা স্টার কি, সিগমা স্টার ইজ নাথিং বাট সেট অফ all strings possible, right? Set of all string possible. এখন ধরে নিচ্ছি এল যেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এল ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ এ সাবসেট অফ সিগমা স্টার। যদি সাবসেট অফ সিগমা স্টার হয় তাহলে কমপ্লিমেন্ট মানে কি, দ্যাট শুড বি সিগমা স্টার মাইনাস এল, মানে বাকিটা হচ্ছে কমপ্লিমেন্ট আমরা জানি। তার মানে আমি যদি ধরো এরকম একটা সেট নিচ্ছি, দ্যাট ইজ আ টোটাল সেট, এই সেটটা কিসে, দ্যাট ইজ এ সিগমা স্টার, রাইট? এর ভেতরে আমি একটা সাবসেট নিচ্ছি যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এল, তার মানে বাকি যেটা পড়ে থাকছে দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট ল্যাঙ্গুয়েজ, রাইট? সো আমি ধরো এই ল্যাঙ্গুয়েজটার জন্য একটা টিউরিং মেশিন বানালাম, এটার জন্য একটা করসপন্ডিং টিউরিং মেশিন বানালাম, যে টিউরিং মেশিনটা যদি কোনো একটা স্ট্রিং এল এ বিলংস করে তাহলে সে কি করবে, ইয়েস দেবে, রাইট? তার মানে if I give any string given in the language L to Turing machine 1 it will halt, তাই তো? তার মানে আমি কি বলতে চাইছি, আমি এমন একটা ডিজাইন করছি এই রকম Turing machine 1 কে, that means if I give any string given in the language L to Turing machine 1, what we know, it will halt. So if I give any string given in the language L to Turing machine 1 it will halt, right? কারণ আমি এইভাবে টিউরিং মেশিনটা বানিয়েছি যে টিউরিং মেশিনটা এল ল্যাঙ্গুয়েজের জন্য বানিয়েছি, তার মানে কোনো একটা ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি টিউরিং মেশিনে বিলং করবে, এলটা যদি বিলং করে তাহলে সেটা হল্ট করবে। এখন আমি আরেকটা টিউরিং মেশিন বানিয়েছি সেটা এল কমপ্লিমেন্টের জন্য, দ্যাট ইজ এ ডিফারেন্ট টিউরিং মেশিন, যে কি করবে, ধরো টিউরিং মেশিন 2, সে শুধু এল কমপ্লিমেন্টে যে স্ট্রিংগুলো বিলং করছে সেগুলোকে অ্যাকসেপ্ট করবে। তার মানে সিমিলারলি আমি কি করেছি, আরেকটা টিউরিং মেশিন বানিয়েছি। সিমিলারলি ইফ আই গিভ any string given in the language L complement to Turing machine 2 it will halt. আমি দুটো টিউরিং মেশিন বানিয়েছি, রাইট? একটা টিউরিং মেশিন এল এর জন্য, একটা টিউরিং মেশিন এল কমপ্লিমেন্টের জন্য। মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি এল এ থাকে তাহলে টিউরিং মেশিন 1টা হল্ট করবে, আর কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি এল এ না থাকে তাহলে অফকোর্স সেটা এল কমপ্লিমেন্টে থাকবে, কারণ এল কমপ্লিমেন্ট অল দ্য স্ট্রিংস আদার দ্যান এল। তার জন্য আরেকটা টিউরিং মেশিন বানিয়েছি। তার মানে এই দুটো নিয়ে ইউজিং দিস টু টিউরিং মেশিন, যদি এই দুটো টিউরিং মেশিন দিয়ে I can build one Turing machine। কিভাবে?
আমরা এইভাবে একটা টিউরিং মেশিন তৈরি করছি। ধরো এইরকম একটা টিউরিং মেশিন তৈরি করছি, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ এল, দ্যাট ইজ এল কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এ সিগমা স্টার। আমি এই দুটো টিউরিং মেশিন নিয়ে বানাচ্ছি, যেটা হচ্ছে টিউরিং মেশিন 1 এবং সেটা হচ্ছে টিউরিং মেশিন 2। ধরো এল এই টিউরিং মেশিনে যদি পড়ে তাহলে দ্যাট উইল গিভ ইউ আইদার ইয়েস অর আইদার নো। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এলটা। এবং এল কমপ্লিমেন্ট, তার মানে বাকি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা নিশ্চয়ই এই টিউরিং মেশিনে যদি পড়ে তাহলে সেটা কি দেবে, আইদার ইয়েস দেবে আইদার নো দেবে, রাইট? দ্যাট ইজ এ টিউরিং মেশিন 3। ভালো করে ভেবে দেখো, তার মানে এল ল্যাঙ্গুয়েজটা যদি এর টিউরিং মেশিনে পড়ে তাহলে সেটা আইদার ইয়েস বা নো, মানে থেমে যাবে টিউরিং মেশিনটা, রাইট? আর এর কমপ্লিমেন্টটা যদি টিউরিং মেশিন 2 তে পড়ে তাহলে থেমে যাবে টিউরিং মেশিনটা। এখন এটা তো হতে পারে যে টিউরিং মেশিন 1 এ এল কমপ্লিমেন্ট নাও থামতে পারে, দ্যাটস ট্রু, বাট আই এম নট বদার অ্যাবাউট দ্যাট, কারণ টিউরিং মেশিন 1 যদি না থামে টিউরিং মেশিন 2 তো থামবেই, রাইট? তার মানে আমি নতুন একটা টিউরিং মেশিন তৈরি করেছি যে টিউরিং মেশিনটা অলওয়েজ হল্ড করবে, ভেবে রাখো। তার কারণ আইদার কোনো একটা স্ট্রিং আইদার এল এ থাকবে অথবা এল কমপ্লিমেন্টে থাকবে। যদি সেটা এল এ থাকে তাহলে টিউরিং মেশিন 1 এর দ্বারা হল্ড করবে, যদি যেটা এল কমপ্লিমেন্টে থাকে তাহলে টিউরিং মেশিন 2 এর দ্বারা হল্ড করবে। তার মানে আই built a new Turing machine, and in new Turing machines, if I give any string, from sigma star, sigma star either it present in L or in L complement, যে কোনো একটা জায়গাতেই থাকতে হবে। সো অ্যাট লিস্ট, সো আমি বলতে পারি যে at least one of them either Turing machine 1 or Turing machine 2 is going to halt, so I got a new Turing machine, so I got a new Turing machine, that is a Turing machine 3, using the combination of these two Turing machines, that is TM1 and TM2, such that you can give any string, from sigma star, that Turing machine 3 will definitely halt. So if we give any string from sigma star, what which mean either it belongs to L or L complement, right? So one Turing machine from TM3 will definitely halt. So one Turing machine from Turing machine 3, that will definitely halt. Halt. One may to other may go to infinite loop, but it doesn't matter. Either TM1 এর যদি L prime পড়ে তাহলে TM1 হয়তো ইনফাইনাইট লুপে যাচ্ছে, বাট TM2 তো রেজাল্ট দিয়ে দিচ্ছে। ঠিক একই ব্যাপার, L যদি পড়ে তাহলে TM2 হয়তো ইনফাইনাইট লুপে গেছে, বাট TM1 এর রেজাল্ট পেয়ে যাব। তার মানে TM3 will definitely halt, that is the case. TM3 will definitely halt, right? এবং TM3 will definitely halt, তার মানে আমি একটা নতুন টিউরিং মেশিন পেলাম, that is definitely halt. That means that is nothing but আমরা বলতে পারি সেটাকে রিকার্সিভ, রাইট? তার মানে আমরা কি বললাম এখানে, the first theorem, if the language L and its EL complement are both recursively enumerable, then the both language are recursive. এটা প্রুভ হয়ে গেল। কেন প্রুভ হলো ভেবে দেখো, আমি যে টিউরিং মেশিন T1 নিয়েছি, দ্যাট ইজ রিকার্সিভলি এনুমারেবল, কারণ সেই টিউরিং মেশিনটা হল্ট হতেও পারে নাও হতে পারে। আবার টিউরিং মেশিন TM2 নিয়েছি, দ্যাট ইজ অলসো
recursively enumerable because the Turing machine will halt or it may not be halt, right? So the thing is that, but what will happen যখন আমরা এই দুটোকে নিয়ে একটা টিউরিং মেশিন বানালাম, then what will happen, the Turing machine TM3 that will definitely halt. So আমি কি বলতে পারি, so we got a new Turing machine 3 which definitely halt, that is definitely halt. That means you can say that both are recursive. halt করা মানে that is called recursive. এটা মাথায় ঢুকিয়ে নাও, recursive language মানে যে টিউরিং মেশিনস গুলো হল্ট করবে, ডেফিনেটলি হল্ট করবে, মানে ডিসাইডেবল, আমি ডিসাইড করতে পারবো আইদার স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে আর স্ট্রিংটাকে রিজেক্ট করবে, মানে আই ক্যান ডিসাইড। দ্যাট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড রিকারসিভ ল্যাঙ্গুয়েজ। দেখো এই জিনিসটা বুঝতে পারলে সন্দীপ? টিউরিং মেশিন 3টা মানে টিউরিং মেশিন 1 হল্ট করতেও পারে না করতেও পারে, ইয়েস, টিউরিং মেশিন 2টাও হল্ট করতে পারে নাও করতে পারে, রাইট? কিন্তু স্যার টিউরিং মেশিন 3টা মানে হল্ট করবে সেটা আমি কি করে বললাম স্যার? দেখো টিউরিং মেশিন 1টা কিসের জন্য বানিয়েছো? এল এর জন্য বানিয়েছো। হ্যাঁ, আর টিউরিং মেশিন 2টা তো এল বারের জন্য, এল বারের জন্য বানিয়েছে। তার মানে সমস্ত যা সেট অফ ল্যাঙ্গুয়েজ আছে সেটা তো হয় এল এ থাকবে হয় এল বারে থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে ধরো একটা ল্যাঙ্গুয়েজ এল এ আছে, তাই তো, তাহলে টিউরিং মেশিন 1টা তো ডেফিনেটলি হল করবে যদি এল এ থাকে, যদি এল এ না থাকতো, তাই তো। আর টিউরিং মেশিন 2টা হল করতেও পারে নাও করতে পারে, কারণ ওটা এল কমপ্লিমেন্টের জন্য বানানো, তাই তো। কিন্তু টিউরিং মেশিন TM3 সেটা তো কম্বিনেশন অফ বোথ থিং, মানে এল যদি পড়ে তাহলে টিউরিং মেশিন 1টা হল্ট করবে, আমি রেজাল্ট পাবো। আর যদি এল কমপ্লিমেন্টে থাকে কোন একটা স্ট্রিং, তাহলে টিউরিং মেশিন 2টা তো ডেফিনেটলি হল্ট করবে, তার মানে তো আমি রেজাল্ট পাবো ইয়েস বা নো। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তার মানে পুরো সেট অফ ল্যাঙ্গুয়েজ যাই তুমি স্ট্রিং দাও না কেন, হয় এল এ থাকবে হয় এল কমপ্লিমেন্টে থাকবে। এল এ থাকলে টিউরিং মেশিন 1টা হল করবে, টিউরিং মেশিন 2টা ইনফাইনাইট লুপে ঘুরুক না, তাতে কোনো ব্যাপার নেই, তো আমি তো রেজাল্টটা পেয়ে যাচ্ছি ইয়েস বা নো। যে কোনো একটা যদি ইয়েস বা নো দেয় তাহলেই তো আমার হয়ে গেল। তাই জন্য বুঝতে পারছো কিভাবে ডিজাইনটা করেছি, না বোঝা গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শিওর? ওকে, এন্ড বাকিদের কোনো অসুবিধা আছে? না স্যার। Okay, so that is the case, and the second case that is written here, যদি দুটোই রিকার্সিভ হয়, কি কোশ্চেনসটা, এটা কিন্তু বহুবার গেটে কোশ্চেনস এসেছে, বহুবার, এবং আসে এটা থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই এটা কিন্তু মাথায় রেখে প্রুফটা যদি একবার মাথায় ঢোকাতে পারো তাহলে ব্যাপারটা ইনটিউটিভলি তুমি মোটামুটি ব্যাপারটাকে বোঝা যাবে। এখানে দেখো বোথ এল ইজ রিকার্সিভ অ্যান্ড এন কমপ্লিমেন্ট ইজ অলসো রিকার্সিভ। তার মানে এল যে সেটাও থামবে, মানে হল্টিং টিউরিং মেশিনস দিয়ে, এল কমপ্লিমেন্টটাও হল্টিং টিউরিং মেশিনস দিয়ে, তাহলে কনসিকুয়েন্টলি যেটা বলছে বোথ আর রিকার্সিভলি এনুমারেবল। that is the case, that means L is recursive, which means if a string belongs to L then the Turing machines will halt, right? And if L does not belongs to the language, Turing machine will halt and say no. That means that is called recursive মানে আমরা এটা জানি। just a minute. So the thing is that what I am saying, that if L is recursive, the first thing that I want to show, that if L is recursive, then L complement is also recursive. L complement is also recursive. That means, what do you mean by recursive? That means since
you know, this L is recursive. L is recursive. What does mean? That means, which means if a string that belongs to L, that means Turing machine 1 that will halt. আমরা জানি যদি belongs to L হয় তার Turing machine halt হবে, and if if a string does not belongs to belongs to L, then what will happen? Then Turing machine 1 will halt. Both cases that will halt and say no, right? That means if we said that is a particular sigma set, that means if we design a Turing machines, if this language is belongs to this particular Turing machines, it will say yes, right? And if does not belongs to the Turing machine, that means somewhere other than L, that will give no, but it will halt. It will halt definitely, right? So the thing is that now if we want to design L complement, right? If we want to design L complement such that means whatever the result is given by this Turing machines, L complement মানে ঠিক তার উল্টো রেজাল্ট দেবে। আমি তাই আরেকটা টিউরিং মেশিনস এইভাবে ডিজাইন করতে পারি, জাস্ট এ সিম্পল, এগুলো জাস্ট ইনটিউটিভ। তার মানে আমার আগের টিউরিং মেশিনসটা এরকম ছিল, দ্যাট ইজ এল ছিল, এটা হচ্ছে সিগমা স্টার ছিল, অ্যান্ড দিস টিউরিং মেশিনস আমি কি জানি, Turing machine 1 either that will give you yes, and যদি এই সেটে বিলং করে তাহলে টিউরিং মেশিনসটা আমায় কি দেবে, নো দেবে। এখন আমি কি করছি, একটা টিউরিং মেশিনস ডিজাইন করছি, যে টিউরিং মেশিনসটা যে রেজাল্টটা দেবে, এই যে রেজাল্টটা দেবে জাস্ট ওটাকে কমপ্লিমেন্ট করে দেবে। তার মানে ইয়েস দিলে আমি আউটপুট, আমার যে নতুন টিউরিং মেশিন, ধরো এটা হচ্ছে টিউরিং মেশিনস নিউ দ্যাট ইজ ডিজাইন ফর দ্য এল কমপ্লিমেন্ট, ইয়েস দিলে সেটা নো দেবে, আর নো দিলে দ্যাট ইজ ইয়েস। তার মানে এই যে নতুন টিউরিং মেশিনটা ডিজাইন করছি সেটাই হয়ে গেল এল কমপ্লিমেন্টের জন্য। এল এর জন্য যদি একটা টিউরিং মেশিন ইয়েস দেয়, তাহলে ঠিক উল্টোটা যদি করি তাহলে এল কমপ্লিমেন্টের জন্য নো দেবে, রাইট? তার মানে আমরা দেখতে পেলাম টিএম নিউ যেটা ডিজাইন করলাম, যে নতুন টিউরিং মেশিনসটা, দ্যাট ইজ ডিজাইনড ফর এল কমপ্লিমেন্ট, and what will happen, it will always it will always give, it will always halt whether this particular strings is belongs to L complement or it does not belongs to L complement, simple as that. So it is recursive. That means if L is recursive, then L complement is also recursive, right? If L is recursive, then L complement is also recursive. That means there is a membership algorithm are present for what we know, that particular membership algorithm, that are present for finite automata, that is regular language, PDA, that is CFL, context free language, or LBA, linear bounded automata, that is context sensitive language, and for recursive, that is halting Turing machine, that is recursive। এই প্রত্যেকটার জন্যই মেম্বারশিপ অ্যালগরিদম আছে, এটা গেটে কোশ্চেন্স দেয়, বাট ইট ইজ নট প্রেজেন্ট, মেম্বারশিপ অ্যালগরিদমটা ইজ নট প্রেজেন্ট ফর রিকারসিভ ইনুমারেবল ল্যাঙ্গুয়েজ, এনুমেরেবল অথবা আরির জন্য আমার কিন্তু নেই, কারণ এটা হচ্ছে হল্ট করতেও পারে বা নাও হল্ট করতে পারে। তাই এটা মাথায় ঢুকিয়ে নাও যে মেম্বারশিপ অ্যালগরিদম কিন্তু বাকিদের জন্য আছে, কিন্তু এদের জন্য
আমাদের নেই, এদের জন্য কিন্তু আমাদের মেম্বারশিপ অ্যালগরিদমটাকে ডিজাইন করা হয়নি। সো দ্য থিং ইজ দ্যাট ইন দ্যাট পার্টিকুলার সেট আমার কিন্তু এই রিকার্সিভলি এনিউমারেবল ল্যাঙ্গুয়েজে স্যার মেম্বার মানে যখন মেম্বার দিই তখন তো হল্ট করে, কিন্তু নন মেম্বারের জন্য তো হ্যাং করে যাচ্ছে স্যার। কিন্তু মেম্বারশিপ অ্যালগরিদম বলছে, তাহলে তো এগুলো শুধু মেম্বারস গুলো টেস্ট করছে যে ওই মেম্বারস গুলো রিকার্সিভ আছে কিনা নেই, তাহলে ওটা কেন থাকবে না? মানে হ্যাঁ মেম্বারশিপ গুলো তো না, মেম্বারশিপ মানে কি, হোয়াট ডু মিন বাই মেম্বারশিপ? মেম্বারশিপ মানে একটা পার্টিকুলার স্ট্রিং একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে আছে কি নেই সেটা চেক করাকে বলা হয় মেম্বারশিপ, রাইট? যদি থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু যদি না থাকে তাহলে তো আমায় জানাতে হবে মেম্বারশিপ মানে কি। প্রবলেমটা কোথায় ভাবো দেখো, আমার মেম্বারশিপ অ্যালগরিদম মানে গিভেন এ স্ট্রিং অ্যান্ড এ ল্যাঙ্গুয়েজ, আমার কাছে একটা স্ট্রিং আছে এবং আমার কাছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমায় জানতে হবে যে স্ট্রিংটা ল্যাঙ্গুয়েজে আছে কি নেই, নেইটাও তো জানতে হবে, রাইট? স্যার বলুন। হুম, কিন্তু রেকার্সিভ এনুমারেবলের জন্য প্রবলেমটা কোথায়, তুমি যে নেই সেটা তো গ্যারেন্টি নেই। হুম, আমার একটা টিউরিং মেশিনে তুমি একটা স্ট্রিং ফেলেছো, টিউরিং মেশিনটা একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য বানিয়েছো, তোমায় আইদার ইয়েস দিতে হবে আইদার নো দিতে হবে, রাইট? হুম, বাট যদি সেটা রিকার্সিভলি এনুমারেবল হয় তাহলে এটা তো নো পেতেও পারো অথবা নন হল্টিংও হতেই পারে। তাহলে তুমি গ্যারেন্টি দেবে কি করে যে তোমার মেম্বারশিপ মানে কি, তোমায় তো নাটাও জানাতে হবে যে হ্যাঁ নেই। স্যার। তো তুমি নাটা জানাবে কি করে যদি টিউরিং মেশিন যদি হল্টই না করে? তুমি তো ভাববে হুম, ওয়েট করছো, এটা তো হতেই পারে ইউ আর ওয়েটিং ফর সাম টাইম, এবং সাম টাইমের তো কোনো গ্যারেন্টি নেই যে কতক্ষণ হুম, তুমি ওয়েট করবে। দ্যাটস ওয়াই রিকার্সিভলি এনুমারেবল মেম্বারশিপ নয়। হ্যাঁ স্যার। না বোঝা গেল না? হুম, বুঝতে পেরেছি। মানে কয়েকটা নন মেম্বারের জন্য তো হ্যাং করে যাচ্ছে, মানে অনেক সময় পর মানে ও তো দিতে হবে না, মানে দিতেও করতে পারে হবে। নাও দিতে পারে, তোমার তো গ্যারেন্টি নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। এবার গ্যারেন্টি না থাকলে তো মুশকিল, বুঝতে পেরেছো? হুম, আচ্ছা ঠিক আছে। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট এখান থেকে একটা করার জন্য আমরা যেটা করি, ধরো এখন তো সময় নেই, নইলে এটা অনেকটা ধরে পড়ানো যেত, বাট এগুলো তো ধরো এমসিকিউ আসতেও পারে, জাস্ট বেসিক জিনিসটা জেনে রাখো। গেটেও আসে এমসিকিউ, যে কাউন্টেবল সেটস what we know that this regular language that is a proper subset, that is a proper, you know, that regular language that is a proper subset, you know, so okay, so the thing is that what we know that regular language is a proper subset of context free language. Because why? What we know that because there is a language, there is a language L, that is a to the power n, b to the power n is greater than equals to 1, that is which is not regular, but that is a context free language. তাই জন্য আমি বলছি যে রেগুলার ল্যাঙ্গুয়েজ is a proper subset of, you know, that is a proper subset of regular language, that is a proper subset of CFL, that means context free language. Because you know there is a language, that particular language which is not regular but CFL. Now the thing is that similarly you can say that CFL, context free language, is a proper subset of context sensitive language, because there is a language L which is, you know, a to the power n, b to the power n, c to the power n, and that particular language, that is which is not CSL, that means context free language, which is not at a CFL but CSL, right? So you can say
the main point, CFL is a proper subset of CSL, যেটা আমরা আগের দিনও ডায়াগ্রাম এঁকে দেখেছিলাম. Regular language is a proper subset of CFL, that we already know. Now the thing is that, but whether there is any language which is recursive but not CSL, এটা কি দেখতে পেয়েছো? But আমরা কি ডিসকাস করতে পারি that whether there is any language, there is any language which is recursively enumerable. RE means recursively enumerable but not recursive. That is recursively enumerable but not recursive. Whether there are any language which is recursively enumerable, মানে তুমি যেটা টিউরিং মেশিনস আছে, নন হল্টিং টিউরিং মেশিনস দিয়ে রেকগনাইজ করা যাবে বাট নট রিকার্সিভ, এমন একটা ল্যাঙ্গুয়েজ আমার কাছে কি আছে? Or whether there is any language which is recursive but not CFL, or you can say whether there is any language, which is recursive, but not CSL, which is recursive but not CSL, context sensitive language. For both cases, this for both cases, for this both cases, we don't have any such example, example. So we have to prove it differently, মানে আমার directly এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই না, that's why we have to prove it differently using the help of mathematics, তাই জন্য আমাদের লাগে, কারণ এগুলোকে আমরা ঠিকভাবে আগের বার যেমন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য করতে পারছিলাম, এই ক্ষেত্রে আমরা করতে পারি না বলেই আমাদের একটা ডিফারেন্ট সেট অফ ম্যাথামেটিক্স লাগে এগুলোকে প্রুভ করার জন্য। এবং সেইখান থেকেই আমায় অনেক রকম কোশ্চেন অ্যারাইজ করতে পারে, তাই জন্য টিউরিং মেশিন এতটা সুন্দর, দ্যাট ইফ টিউরিং মেশিন ইজ, you can say, is Turing machine is capable of accepting all the languages, or for every language, language, is there a Turing machine accepting it? ভালো করে কোশ্চেন চলবে। তার মানে আমাদের টিউরিং মেশিন কি সমস্ত ল্যাঙ্গুয়েজের জন্য তুমি বানাতে পারো? মানে যাই ল্যাঙ্গুয়েজ অথবা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য কি একটা করসপন্ডিং টিউরিং মেশিন তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে যে কোনো প্রবলেমের দিক না কেন, তার কি করসপন্ডিং তুমি টিউরিং মেশিন আছে? সেটাই হচ্ছে বক্তব্য। মানে আমি টিউরিং মেশিন তো আমি জেনারেল পারপাস কম্পিউটারে বেশি দিলাম, তার মানে তখন এরা কি বলছে যে নো, দ্যাট মিনস এমনও কিছু অলরেডি কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজ টিউরিং মেশিন অ্যাকসেপ্ট করতে পারবে না। তার মানে আমরা একটা হল্টিং যে প্রবলেমটা বলে, দ্যাট ইজ এ হল্টিং, তাই জন্য হল্টিং প্রবলেম। তার মানে আমি যদি ভাবি যে টিউরিং মেশিন ইজ ক্যাপাবল অফ অ্যাকসেপ্টিং অল দ্য ল্যাঙ্গুয়েজ, অর ফর এভরি ল্যাঙ্গুয়েজ দেয়ার ইজ এ টিউরিং মেশিন, তখন আমরা কি বলছি, দ্য কনসেপ্ট দ্যাট ইজ কল আনডিসাইডেবিলিটি। আমি সেইটা পরে আসবো যদি সময় থাকে, বাট বেসিক জিনিসটা জেনে রাখো, দ্যাট ইজ দ্য আনডিসাইডেবিলিটি অফ টিউরিং মেশিনস, রাইট? দ্যাট ইজ দ্য আনডিসাইডেবিলিটি, মানে দেয়ার আর সামথিং, তার জন্য টিউরিং মেশিন ডিজাইন করা যায় না। দেয়ার আর সামথিং, কিছু কিছু ল্যাঙ্গুয়েজেস আছে যার জন্য আমরা টিউরিং মেশিন ডিজাইন করতে পারা যায় না। যেমন একটা প্রবলেম আমরা যেমন বলি হল্টিং প্রবলেম, হল্টিং টিউরিং মেশিন। This the problem of determining the problem of
determining whether a Turing machine halt on a given input, and that is called halting Turing machine, and it has been proved by contradictions that তার মানে halt of Turing machines is nothing but, ধরো একটা মেশিন, আমি একটা ইনপুট দিয়েছি, এই m is a Turing machine and আমি ডিসাইড করতে চাইছি m halts on input this is the corresponding, আমি ধরে নিলাম ল্যাঙ্গুয়েজটা, এবং এটা দেখানো যায় this particular thing is undecidable, এটাকে ডিসাইড করা যায় না। তার মানে টিউরিং মেশিন যদি ডিসাইড করা না যায় তাহলে আমাদের কম্পিউটারে এটাকে ডিসাইড করতে পারবে, মানে কম্পিউটার দিয়েও এটাকে সলভ করা পসিবল নয়, এবং এই আনডিসাইডেবিলিটি চেক করার জন্য একটা মেথড আছে যেটা আমরা ইউজ করি, যেটাকে বলা হয় ডায়াগোনালাইজেশন মেথড দিয়ে আমরা অনেক সময় এই আনডিসাইডেবিলিটিটাকে বার করি। এরকম একটা ল্যাঙ্গুয়েজ নয়, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা আনডিসাইডেবল বলা হয়, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ইট ইজ নট লাইক দ্যাট যে একটা। যেমন আনডিসাইডেবল কীরকম, এইরকম ল্যাঙ্গুয়েজ ধরো একটা whether a given Turing machine recognizing a language that also can be recognizing by simple computational model, মানে আমি যদি টেস্ট করতে চাই যে টিউরিং মেশিন কনসার্ন, ধরো টেস্ট করছি whether a given Turing machine that will recognizing a language that also can be recognized by simple computational model। ধরো আমি একটা একটা টিউরিং মেশিন ডিজাইন করতে চাইছি রেগুলার, সে কি করবে, সে টেস্টিং করবে whether a given Turing machine has an equivalent finite automaton. That means the problem is the same as testing whether the Turing machine is recognizing a regular language, মানে আমি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ টিউরিং মেশিন রেকগনাইজ করতে পারবে কিনা। দিস প্রবলেম ইজ দ্য সেম, আমি কিন্তু টেস্ট করছি, সেম অ্যাজ টেস্টিং, আই জাস্ট ওয়ান্ট টু টেস্ট whether the Turing machine recognizes a regular language, So the thing is that এই যে ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অলসো আনডিসাইডেবল, তার মানে আমি যদি রেগুলার একটা টিউরিং মেশিনস ল্যাঙ্গুয়েজটা কি, একটা হচ্ছে মেশিনস where m is Turing machines and এই যে ল্যাঙ্গুয়েজ যেটা হবে দ্যাট ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ। আমি এখন ডিটেলসে ঢুকছি না, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, বাট এইটুকু জাস্ট জেনে নাও দ্যাট ইজ অলসো আনডিসাইডেবল, এটাও আনডিসাইডেবল, সেগুলো প্রুভ করা যায়। এবং আলো ভালো করে বোঝার জন্য আর একটু বেসিক জিনিস জানতে হবে। সো এইটুকু জাস্ট জানো যে আপাতত দেয়ার আর লটস অফ ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার, যে ল্যাঙ্গুয়েজেসগুলো আনডিসাইডেবল, মানে সেগুলোকে ডিসাইড করা যায় না। ওই যে আমরা গ্রামারের ক্ষেত্রেও যেমন আনডিসাইডেবল বলেছিলাম, একটা কনটেক্সট ফ্রি গ্রামার, সেটা তোমরা দেখেছিলে যে সেটা অ্যাম্বিগুয়াস কি অ্যাম্বিগুয়াস নয়, দ্যাট ইজ অলসো আনডিসাইডেবল, মানে থামতেও পারে টিউরিং মেশিন, যদি নাও থামে তাহলে সেটা আনডিসাইডেবল, মানে টিউরিং মেশিন ডিসাইড করতে পারবে না সবসময়, গ্যারেন্টিড নয়। সো দিস ইজ ইফ ইট ইজ আনডিসাইডেবল বাই দ্য টিউরিং মেশিন, তার মানে আমাদের কম্পিউটারেও এটা কাজ করা যাবে না, কম্পিউটারে এটা কাজ করতে পারবে না। সো দ্য থিং ইজ দ্যাট সেখান থেকে আমি জাস্ট আনডিসাইডেবল ব্যাপারটা বুঝলাম। তার মানে এখানে আমরা কি দেখলাম, এখানে দেখব দ্য সেট অফ অল টিউরিং মেশিনস, দ্য সেট অফ অল টিউরিং মেশিনস দ্যাট ইজ ইনফাইনাইট। অনেক ল্যাঙ্গুয়েজ আছে ইনফাইনাইট, মানে আমি সেট অফ অল টিউরিং মেশিনস আর ইনফাইনাইট।
now we have to show that the set of languages are, we will show the set of all languages that are also infinite, right? We will show that the set of all languages are also infinite. আমরা জানি ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট, টিউরিং মেশিনটা ইনফাইনাইট, কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? ধরো একটা টিউরিং মেশিন, দ্য সেট ইজ ইনফাইনাইট, রাইট? আমি বলে দিলাম infinite, and this is the set of language, right, that is also infinite, but এই infinite এর মধ্যেও একটা some portions আছে যার জন্য, যেটাকে undecidable বলছে, undecidable, তার জন্য টিউরিং মেশিন ডিজাইন করা যাবে না। there are some language, there are some language remaining, there are some language remaining for which we cannot design Turing machines. I cannot design particular Turing machine. That means beyond আর এরও ব্যাপার আছে, যেখানে আমি টিউরিং মেশিনই ডিজাইন করতে পারবো না। কিছু কিছু জিনিস আছে তার জন্য আমি টিউরিং মেশিনই ডিজাইন করতে পারবো না। তার মানে এই টিউরিং মেশিনের সাথে এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, কিন্তু ল্যাঙ্গুয়েজ কিছু আছে তার জন্য আমি টিউরিং মেশিনই ডিজাইন করতে পারবো না। So আমি কি বলতে পারি, টিউরিং মেশিন as the most powerful machine, but that also cannot accept all language. So you can say Turing machine as a most powerful machine, that is a most powerful machine that also cannot accept all the languages, that will also cannot accept all the languages. তার মানে sets আমি জানি there is finite set as well as there are infinite set, এবং infinite set এর মধ্যে আবার আমরা জানি সেটকে ভাগ করা যায়, that is countable, and that is uncountable, and that is uncountable। এই কনসেপ্টটা আমাদের ইন্ট্রোডিউস করতে হচ্ছে। দ্যাট মিনস আমি যদি বলি হোয়াট ডু মিন বাই কাউন্টেবল, বেসিক ডিফারেন্স, কাউন্টেবল যদি সেট বলি, তার মানে একটা সেট দ্যাট is said to be countable infinite if all the elements of the set, all the elements of the set can be put in 1-to-1 correspondence with the set of natural number, natural numbers. So what we can say, a to the power n, where n is less than 10 to the power 10 to the power 10, right? So the thing is that এখানে countable infinite কখন বলবো, যদি সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমি ম্যাপ করতে পারি ন্যাচারাল নাম্বারস এর সাথে, তাহলে কাউন্টেবল সেটাকে বলছি। আর আনকাউন্টেবল ইনফাইনাইট যেটা আমরা বলা হয়, that is nothing but a set that is uncountable, if it is infinite and not countable। আমরা নট কাউন্টেবল মানে আমরা ওকে ম্যাপ করতে পারি না ন্যাচারাল নাম্বারের মাধ্যমে। তার মানে যদি একটা ফাইনাইট সেট হয়, উই ক্যান সে, আমরা অটোমাটাতে ইনটিউটিভলি বলতে পারি ইট দিস ইজ এ কাউন্টেবল সেট, দ্যাট ইজ সেট অফ all Turing machines, right? সেটাও ইনফাইনাইট, but this is countable, and uncountable set, that you can say set of all languages, set of all languages. So there are some languages which are not RE, right? So এটা মাথায় ঢুকিয়ে নাও, there, যেটা আমরা দেখলাম undecidable concept থেকে, there are some language which are not RE, right? মানে recursively enumerable ও নয়, কারণ আমি undecidable পেয়ে গেছি তো, right? So there are lots of things undecidable, তুমি পোস্ট করেসপন্ডেন্স প্রবলেম থেকে শুরু করে তোমার itself
that is also undecidable. There are another undecidable problem, that is a post correspondence problem. All those stuffs are, there are lots of things that is undecidable আমাদের আছে, মানে সেইগুলো কিছু ল্যাঙ্গুয়েজ বিলং করে, সেটা বিয়ন্ড আরই, মানে আরইরও বাইরে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই যে কাউন্টেবল, বিকজ আমরা কাউন্টেবল সেট বা আনকাউন্টেবল সেটের উপর কনসেন্ট্রেট করছি, এই যে ম্যাপিং করা মানেটা কি? ধরো আমি তোমায় বললাম যে I have a set of all even numbers, set of all even numbers, তাহলে set of all even numbers মানে ধরো 0 2 4 6 8 like that is infinite but countable. Why? Because we know set of all natural numbers, set of all natural number আমায় ম্যাপ করতে হবে, যদি ম্যাপ করতে পারো তাহলে countable infinite. Set of all natural number 3 4 5. What do you mean by map? তার মানে if we have one to one correspondence, if we have one to one correspondence, one to one correspondence between the set, between set E and set N, then it is countable, then it is countable. So element is given, so এখানে আমি কি ধরছি, যদি এলিমেন্টটা, so element is given 2i, এটা যদি 2i নিই আর এটাকে যদি ম্যাপ করি i plus 1 এর সাথে, তাহলে কিন্তু ম্যাপ হয়ে যাবে, রাইট? বিকজ i এর ভ্যালু যদি আমি 0 নিই, তাহলে দেখো 0 এর সাথে আমি ম্যাপ করিয়ে দিচ্ছি ন্যাচারাল নাম্বার 1, রাইট? আমি এটা ফর্মুলা বার করতে পারলাম। এবার i এর ভ্যালু যদি 1 হয়, তার মানে দ্যাট ইজ 2, 2 এর সাথে আমি ম্যাপ করছি 1 plus 1, দ্যাট মিনস 2, রাইট? 3 এর সাথে আমি তারপর 2i, তার মানে 4, 4 এর সাথে আমি ম্যাপ করাচ্ছি 3, তার মানে আমি দেখো 1 to 1 ম্যাপিং মানে পেয়ে যাচ্ছি। তার মানে আমি যদি লিখি 2i is mapped to i plus 1 in that particular case, so e is countable. So what we can say, this e is countable, this e is countable, right? And the thing is that this particular index is nothing but number from the natural number set. Number index means this is the number from natural number set. So what we know, if every element has index, তার মানে আমি ন্যাচারাল নাম্বার সেট থেকে একটা নাম্বার পেয়েছি, every element has index, then we can say this set is countable. Countable means countable infinite. I am just writing countable, that means countable infinite, like that. তুমি ধরো, তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, কারণ এগুলো তো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এগুলো বুঝতে হবে তোমার। অড নাম্বার, যে সেট অফ অড নাম্বারস আছে, ধরো আমি অড নাম্বারসকে ও দিয়ে রিপ্রেজেন্ট করেছি 1 3 5 এইভাবে আছে, আমাকে ন্যাচারাল নাম্বারের সাথে ম্যাপ করাতে হবে, যদি ম্যাপ করাতে পারো ওয়েল অ্যান্ড গুড, যদি ম্যাপ করাতে না পারো তাহলে হবে না কাউন্টেবল। তার মানে দেখো আমি এটাকে যদি 2i plus 1 কে এটাকে যদি আমি ম্যাপ করাই i plus 1 এর সাথে, তাহলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ম্যাপ করে যাচ্ছে, দ্যাট ইজ কাউন্টেবল, রাইট? তার মানে আমি বলতে পারছি যে set of all odd number is countable। আমি কিন্তু এটা দেখে বুঝতে পারছি। ঠিক একই ব্যাপার যদি আমায় বলা হয় সেট অফ অল রিয়েল নাম্বারস, তুমি নিজেই ভাবো সেট অফ অল রিয়েল নাম্বারস যদি তোমায় করতে হয়, তাহলে সেট অফ অল রিয়েল নাম্বারস যদি তোমায় এখানে বার করতে হয়, তাহলে সেট অফ অল রিয়েল নাম্বারস আমাদের ক্ষেত্রে কি করা যাবে? রিয়েল নাম্বারস মানে কি? ধরো আর আমি জানি 0 1, আমি তো যা খুশি, এবং সবচেয়ে মজার কথা 0 থেকে 1 এর মধ্যেও আমি ন্যাচারাল নাম্বারস ম্যাপ করাতে চাই। আমি 0 থেকে 1 এর মধ্যে আমি নাই ধরলাম ন্যাচারাল নাম্বার 1 2 থেকে সব ন্যাচারাল নাম্বার 0 থেকে, কারণ 0 থেকে 1 এর মধ্যে ইনফাইনাইট, রাইট? তো তার মানে বাকিগুলোকে আমি কিভাবে ম্যাপ করাবো, রাইট? 0 থেকে 1 এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো রিয়েল নাম্বার মানে অল ইচ অ্যান্ড এভরি পসিবল কম্বিনেশনস ক্যান বি পসিবল, রাইট? মানে 0 থেকে 1 এর মধ্যে ইটসেলফ
আমি কি জানি 100 রকম পসিবল মানে ইনফাইনাইট নাম্বার অফ আছে অলরেডি, তাহলে তাকে যদি ম্যাপ করাতে গেলেই তো আমার অটোমেটিক্যালি তাকে যদি আমায় ম্যাপ করাতে হয় দেন অটোমেটিক্যালি আমার অলরেডি ডান, মানে আমার পুরো জায়গাটা লেগে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই এখানে, আমার অলরেডি যদি পুরো জায়গাটা লেগে যায়, জাস্ট এ মিনিট, so what we will get that the set of all real number that is nothing but uncountable, that is nothing but uncountable, কারণ রিয়েল নাম্বার দুটো রিয়েল নাম্বারের ভেতরে ইনফাইনাইট নাম্বার অফ থাকে, তাকে যদি আমি ম্যাপ করি ন্যাচারাল নাম্বারের সাথে তাহলে অটোমেটিক্যালি বাকি নাম্বারসগুলোকে ম্যাপ করার আর জায়গাই নেই। দ্যাটস ওয়াই সেট অফ all real numbers that is uncountable. Now the thing is that there is an alternative definitions, alternative, there are alternative, alternative definition of countability. There is an alternative definition of countability. So what we know that in the previous definition, what we did in the previous definition, in the previous definitions, what we did, previous definition of countability, what we did, we map the set with set of natural number, we map the set with with the set of natural numbers, with the set of natural numbers, and what we did, we check countable and uncountable set, countable and uncountable set. So we modify the definitions, that means if we modify the definition we can solve all the gate questions, if we just modify the, কারণ এইগুলো একটু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এইগুলোতে যদি একটুখানি কনসেপ্ট ক্লিয়ার হয় তুমি গেটের সবকটা আনসারই করতে পারবে। সো দ্য থিং ইজ দ্যাট, কারণ এইগুলো অতটা এক্সপ্লোর নয়, রাইট, এখন দিনে দিনে এক্সপ্লোর হচ্ছে। সো দ্য থিং ইজ দ্যাট সে এ সেট is said to be countable if there exist an enumerations, enumerations method using which all the elements of the set, all the elements of the set can be generated, that means this is the set that is countable if there exists an enumerations method using which all the elements of the set can be generated, and what we can say, for any particular element, it takes only finite number of steps, to generate it, and the finite number of steps taken to generate an element can be used as an index, and this finite number of steps that is taken to generate an element can be used as its index, এটাকে আমরা এখানে ইন্ডেক্স বলছি, and hence a mapping into natural number একই ব্যাপার, and mapping into natural number, that both are, তার মানে আমার এখানে যদি set of all even numbers, ধরো আমি একটা এক্সাম্পল নিই, আমি বলছি set of all even numbers, তার মানে
যদি জেনারেট করতে হয়, টু জেনারেট even number, to generate even number we can write the code. How we can write the code? Like that, I can say in for loop I equals to 0 to infinity, we just generate 2i. আমি যদি এরকম একটা pseudo code লিখি, that means this is the enumeration procedure, that is the enumeration, that is the corresponding enumeration procedure to generate all the elements. আমি all the even numbers আমি generate করতে পারি। তার মানে কি, ফার্স্ট স্টেপে 0, সেকেন্ড স্টেপে 2, থার্ড স্টেপে 4, সিক্স স্টেপে ফোর্থ স্টেপে 6, সব all elements are generated after a finite number of steps। এখানে কারণ আমি বুঝতে পারছি ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট স্টেপে এটা জেনারেট করে দিল, সেকেন্ড স্টেপে এটা জেনারেট করে দিচ্ছে, থার্ড স্টেপে এটা জেনারেট করছে, ফোর্থ স্টেপে এটা জেনারেট করছে। তার মানে আমি বলতে পারছি অল এলিমেন্টস, এখানে কি দেখতে পাচ্ছি, অল এলিমেন্টস আর generated right after a finite number of steps। আমি finite number of steps এর পর আমি কি করতে পারছি, finite number of steps, and of course and hence finite number of steps এর মানে ফার্স্ট স্টেপ, তার মানে এটাকে ফার্স্ট ন্যাচারাল নাম্বারের সাথে ম্যাপ করতে পারি, এটাকে সেকেন্ড ন্যাচারাল নাম্বারের সাথে ম্যাপ করতে পারি, এটাকে থার্ড ন্যাচারাল নাম্বারের সাথে ম্যাপ করতে পারি। তাহলে অটোমেটিক্যালি আমি বুঝতে পারছি একটা ম্যাপ করা যাচ্ছে ইনটু ন্যাচারাল নাম্বার। এইভাবেও আমরা কাউন্টেবিলিটি চেক করতে পারি, লাইক দ্যাট। বাট দ্য থিং ইজ দ্যাট যদি সেট অফ রিয়েল নাম্বারস হয়, রাইট, যদি সেট অফ real numbers, if we consider the set of real numbers, যদি set of real numbers হয়, you cannot generate all real numbers using this enumeration procedure, right? You cannot generate generate all real numbers, you cannot generate all real numbers using this particular enumeration procedure. You cannot generate this because 0.1 0.01 0.001, so that goes to infinity, but we never reach 1.0, right? That goes to infinity, right? But we never reach reach right 1.0। আমি যদি 0.1 তার ভেতরে ইনফাইনাইট খানা নাম্বার আছে, তার ভেতরেই ইনফাইনাইট খানা নাম্বার আছে। দ্যাট মিনস ধরো তোমায় বলা হলো, একটু ভালো করে বুঝবে, দ্যাট সেট অফ অল কোশেন্টস, রাইট, দ্যাট ইজ সেট অফ অল, ইউ ক্যান সে কোশেন্টস, সেট অফ অল কোশেন্টস, set of all quotients, say of the form P by Q, and of course this P and Q that belongs to Z plus are countable। এখন যদি তোমার এটা বলে যে all quotients this are countable, তার মানে আমরা কি জানি, যদি কাউন্টেবল করতে হয় আমার এটা একটা এনুমারেশন প্রসিডিউর বার করতে হবে, মানে 1/2, 2/1, 1/3, 1/4, 3/4, whatever be the thing, that all are the sets of quotients. Now we have to find an enumeration technique such that it can generate all the elements. So what we have to find, so you have to find an enumerations, you have to find an enumerations technique, you have to find an enumerations technique such that it can generate all the elements, it can generate all the elements. That means if I can enumerate S, if say I can enumerate S, like ধরো আমি 1/1, 1/2, 1/3 এরকম লিখছি, যদি এইভাবে আমি জেনারেট করার চেষ্টা করি তাহলে আমি কিন্তু we cannot generate 2/1, so
জাস্ট বাই ইউজিং, মানে আমি জাস্ট 1/1 1/2 1/3 যদি প্রডিউস করে, তাহলে কিন্তু আমি পুরো সেটটাকে জেনারেট করতে পারবো না। মানে আমি এনুমারেট যদি এইভাবে করি, তাহলে উই ক্যান নট জেনারেট দিস 2/1 or 3/1 করতে পারবো না। তার মানে সো বাই ইউজিং দিস উই ক্যান নট এনুমারেট, রাইট? আমি এনুমারেট করতে পারবো না। তার মানে আমি যদি একটা প্রসিডিউর এনুমারেট না করতে পারি, তার মানে আমি কোনো প্রসিডিউরে পারবো না তা কিন্তু নয়। তার মানে ইফ উই ক্যান find one technique, if we can find one technique, if we can find one technique by which we, if we can find one technique by which we can enumerate, then it's done, right? তার মানে অনেক প্রসিডিউর হলো সেটা দিয়ে তুমি এনুমারেশন করতে পারছো না, বাট তুমি যদি একটা প্রসিডিউরে বার করো যেটা দিয়ে এনুমারেট করা যাচ্ছে, তাহলেই তুমি এনুমারেট করতে পারবে। যেমন ধরো আমি যদি অ্যাড করছি নিউমারেটর, if I add numerator and denominator, right, and going in increasing order, going in increasing order, ধরো 1/1 1 1 এ 2, I can increment like that, or we can write 2 1 1 plus 2 is 3, so we can just enumerate like that. This is a 3, so I can generate 3 by using 2/1. I can add the numerator and denominator, right? 1/2, 2 plus 1 is a 3, 2 plus 1 is a 3, we can generate, that means 3 can be generated like that. 2, if we add this, that is generated like that. And you can see 4, so 4 can be generated by say 1 3, or it can be generated by 3/1, right? 4, or so 1/3 or 2/2, you can also generate like that. So we can generate 4. If we add the denominator and numerator, we can get like this. So by using this, if we can enumerate like that, then we can generate all the elements of the set, right? all the elements of the set. আমি তাহলে যদি এই যে enumeration procedure করছি, তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি each number, এই যে প্রত্যেকটা নাম্বার 1/2 অথবা 2/1 1/3 3/1 by 2/2, each number that is be generated after a finite number of steps, right? So what we can say, that each number can be generated after a finite number of steps. Finite number of steps, we can generate all those stuff. So every number get an index and can map to a natural number. এই যে আমি ন্যাচারাল নাম্বারের সাথে ম্যাপ করতে পারি। আমি যদি এইভাবে ধরি 1/1, that can be mapped with 2. We can map with the natural number. So this every number that get an index and that can also map to the natural number, that can map also to the natural number. So every element should be generated. So every element that should be generated after a fixed number of steps, we can say that. আমি জাস্ট একটা হিন্টস দিলাম যে এইভাবে আমরা প্রুভের কথাটা ভাবতে পারি। আমি জানি দ্যাট উইল বি ডিফিকাল্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য থিং, বাট অ্যাটলিস্ট ইউ শুড ফিল দ্যাট আমরা কিভাবে ভাবতে চাইছি অ্যাকচুয়ালি, সেটার জন্যই আমায় দেখানো যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি চাইছি ভাবতে। যেমন তুমি যদি ধরো সেট অফ অল স্ট্রিংস ওভার এনি অ্যালফাবেট, এটাও প্রুভ করা যায় যে সেট অফ all strings over any finite alphabet, any finite alphabets
are countable, are countable, এটাও আমরা বলতে পারি the set of all strings over any finite alphabet are countable. Let their sigma is nothing but AB, right? So what we know, that is a sigma star, আমরা জানি that is set of all possible strings over AB, right? That means epsilon A B AA AB BA BB, all those stuffs. Now check whether it is countable or uncountable, right? So আমাকে কি চেক করতে হবে যে now I have to check that whether this is countable or that is uncountable. So if we remove epsilon for the sake of simplicity, after that we will add it, we put it in dictionary order. Say I want to put it in dictionary order. That means we know there is A, any combination A, all those stuff. So it is not possible within the string length 1. So we can use dictionary order, right? আমি যদি এইভাবে enumeration করার চেষ্টা করি, right, that is very difficult because A এটা তো ইনফাইনাইটলি চলছে। তাই জন্য আমি কি করছি, ডিকশনারি অর্ডার কি মেনটেন করছি যে এপসাইলনের A B এদের কত, এদের লেন্থ হচ্ছে 1, রাইট? এই যে স্ট্রিংগুলো এদের হচ্ছে লেন্থ 1। ঠিক একই ব্যাপার আমি বলতে পারি এ বি বি এগুলো তো ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম আমি জেনারেট করতে পারছি এবং এর ম্যাপও করতে পারছি কারণ এর লেন্থ হচ্ছে 2। সিমিলারলি তার মানে আমি তো এগুলোকে ম্যাপ করতে পারছি, রাইট? কারণ থার্ড এ বি 8টা কম্বিনেশন হতে পারে, অল আর দ্যাট ইজ লেন্থ 3। দ্যাট মিনস the string can be mapped with set of natural numbers, right? মানে আমি এরকম যদি প্রত্যেকটা স্ট্রিং কে লিখি মানে a b a b b a b b এরকম ভাবে যদি লিখি a আমি এটাকে ধরো 1 এর সাথে ন্যাচারাল নম্বরে ম্যাপ করলাম, এটাকে 2 এর সাথে ম্যাপ করলাম, এটাকে 3 এর সাথে ম্যাপ করলাম, এটাকে 4 এর সাথে ম্যাপ করলাম, এরকম চললো। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, so the string that can be mapped with set of natural number, এবং এটাকে আমরা সাধারণত কি বলা হয় ম্যাথমেটিক্সে, that is called proper order, এবং এটাকেই বলা হচ্ছে, সো আমি বলতে পারছি it is countable। আমি এইভাবে প্রুফ দেখাতে পারি, ইনটিউটিভ আইডিয়া দিয়ে আমরা এইরকম ভাবে প্রুফগুলোকে বলতে পারি, বুঝতে পেরেছো? So every language L is a subset of sigma star, তার মানে sigma star is a countable set, so every language is countable set। মাথায় রেখে যা ভাবে ঘুরিয়ে গেটে কোশ্চেন দিক না কেন যেন অ্যান্সার দিতে পারো, that means every language L is a what we know subset of this sigma star। আমি তাহলে প্রুফ করে দিয়েছি sigma star is a countable set, right? This is a countable set, so আমি এটা বলতে পারি, so every language is countable, right? Because আমরা এখানে কি দেখাতে পেরেছি, L is a subset of sigma star, right? sigma star থেকে ল্যাঙ্গুয়েজ জেনারেট করা যায়। ঠিক একই ব্যাপার set of Turing machines are, you can say, countable। set of Turing machines are also countable, কারণ আমরা কি জানি sigma মানে কি, that is a 0 1, right? So what we know, sigma star, that means the combinations of 0 and 1, all those stuff, and আমি প্রুফ করলাম that is countable, right? So every Turing machine, মনে করে দেখো আমরা দেখিয়েছিলাম ইউনিভার্সাল টিউরিং মেশিনের ক্ষেত্রে that every Turing machines that can be encoded as a string of zeros and ones, right? তার মানে
সেখান থেকেই তো আমরা বলতে পারি তার মানে সেট অফ অল টিউরিং মেশিনস আর represented as a combinations of zeros and ones. আমরা এটাও বলেছিলাম যে জিরোস অ্যান্ড ওয়ানের কম্বিনেশন মানেই যে সেটা টিউরিং মেশিন হবে তা নয়, বা টিউরিং মেশিন মানেই সেটা কোনো জিরো বা ওয়ানের কম্বিনেশন হবে, উল্টোটা কিন্তু সত্য। তার মানে এই যে কাউন্টেবল যেটা সেট অফ টিউরিং মেশিন যদি এস ধরি, দ্যাট ইজ এ সাবসেট অফ সিগমা স্টার। তার মানে সিগমা স্টার যদি কাউন্টেবল হয় তার সাবসেট কাউন্টেবল হবে। তার মানে আমরা অফকোর্স তার এখান থেকে বলতে পারি টিউরিং মেশিন আর কাউন্টেবল, বিকজ এভরি সাবসেট অফ countable set is either finite or countable। তার মানে countable, তার মানে এখান থেকে বলতে পারি যে set of all Turing machines are countable, all Turing machines are countable। তার মানে টিউরিং মেশিন যদি কাউন্টেবল হয়, তার মানে ভালো করে দেখো, তার মানে টিউরিং মেশিনস আর আমি এখানে বললাম that are countable, then all recursively enumerable language that are also countable, কারণ এটা তো আনডিসাইডেবল নয়। টিউরিং মেশিন যদি কাউন্টেবল হয় তার মানে রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ গুলো কাউন্টেবল। রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ যদি কাউন্টেবল হয় তাহলে রিকার্সিভও কাউন্টেবল হবে, কারণ রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ that is a subset of recursively enumerable language that is also countable, কারণ রিকার্সিভ enumerable যদি কাউন্টেবল হয়, রিকার্সিভ যদি সাবসেট হয় তাহলে সেটাও কাউন্টেবল। ঠিক একইভাবে কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ that is a you can say subset of recursive also that is countable, right? ঠিক একই ব্যাপার CFL that is subset of CSL that is also countable, as well as recursive language that means regular language, this is it will be better, and otherwise ভুলেই যাবে, that is a regular language that is countable. Regular language are also countable because regular language is a subset of CFL that তার মানে টিউরিং মেশিন যদি কাউন্টেবল হয়, মেশিনের রেসপেক্টে যদি হয় কোশ্চেন চাই, তার মানে টিউরিং মেশিন ইজ countable, that means linear bounded automata that is also countable, that means PDA that is also countable, that means finite automata that is also countable, right? তার মানে এটা কিন্তু মাথায় রেখে, এবং আমি যদি আনকাউন্টেবল প্রুভ করতে হয় তাহলে আমি কি বললাম, আমি প্রুভের দিকে যাচ্ছি না, বাট মেথডটা জানা উচিত, ডায়াগোনালাইজেশন মেথড, দ্য নেম অফ দ্য মেথড ইজ ডায়াগোনালাইজেশন মেথড, যেটা ইউজ করা হয় টু প্রুভ আনকাউন্টেবিলিটি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেথড, দ্যাট ইজ অনলি মেথড তা কিন্তু নয়। কাউন্টেবিলিটি প্রুভ করার জন্য আমরা ডায়াগোনালাইজেশন মেথডটা ইউজ করি, এবং এটা দেখানো যায় যে সিগমা যদি এবি হয় তাহলে সিগমা স্টার দ্যাট ইজ countable, but 2 to the power sigma star that is power set that is uncountable, এবং এটা যদি প্রুভ করতে হয় সেটা আমরা ডায়াগোনালাইজেশন মেথডের মাধ্যমে আই ক্যান প্রুভ। সেখানে কার্টার বলে একজন ছিলেন, তিনি প্রুভ করেছেন যে ডায়াগোনালাইজেশন মেথডের ইউজ করে যে এই 2 to the power এত ইজ আনকাউন্টেবল, সেটা ডায়াগোনালাইজেশন মেথড ইউজ করে প্রুভ করা যায়। আমি সেই প্রুভের দিকে যাচ্ছি না আপাতত। তো এই জিনিসটা আপাতত বোঝা গেছে কিনা সেটা বলো, কারণ দ্যাট ইজ অলসো এন হেভি টপিক, যেটা যেন বোঝা যায়। সো এখানে কিন্তু বলো সিগমা স্টারটা মানে কাউন্টেবল, তা 2 টু দি পাওয়ার অফ সিগমা স্টারটা আনকাউন্টেবল, এটা বললে না ডায়াগোনালাইজেশন মেথড, কিন্তু এটা ক্যান্টারস থিওরেম দিয়েও তো প্রুফ করা যায়। না ক্যান্টারস থিওরেম বা কার্টারস থিওরেম সেটা এই তো ডায়াগোনালাইজেশন মেথডটাকে ইউজ করে প্রুভ করেছে, আমি সেটা বলছি।
এ ডায়াগোনাল মেথডটাকে ইউজ করে এটা প্রুভ করেছে যে ইট ইজ আনকাউন্টেবল, রাইট? এবং সেটা একটা মেথড নয়, আমি তো বারবার বলছি যে ডায়াগোনালাইজেশন মেথড সেখানে অনেকগুলো পোস্ট করার সময় অনেক কিছু রিডিউসিবিলিটি অনেক কিছু ব্যাপার আছে, যেগুলো সবকিছু দিয়ে অনেক কিছু, মানে ডায়াগোনালাইজেশন মেথডটা একটা সহজ মেথড যেটা দিয়ে প্রুভ করে তোমরা বোঝার মতো প্রুভ করে বুঝতে পারো যে এটা আনকাউন্টেবল। এটাই আমার বক্তব্য, আর কিছু না। স্যার বলছি যে এখানে যদি ইনফিনাইট ল্যাঙ্গুয়েজেস বলে তাহলে কি ইনফিনাইট ল্যাঙ্গুয়েজেস কি মানে কাউন্টেবল হবে না আনকাউন্টেবল? কারণ ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ তো তোমার কাউন্টেবল হবে। ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ মানে কাউন্টেবল, তোমার রেগুলার ল্যাঙ্গুয়েজে তো একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ হতে পারে না? তো সেটা কি দেখলাম আমি, রেগুলার ল্যাঙ্গুয়েজ তো কাউন্টেবল আমি বলেই দিলাম। সেইভাবে ভাববে যে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ মানেই যে আনকাউন্টেবল হবে তা তো নয়। ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজও কাউন্টেবল হতে পারে, তো ফাইনাইট অটোমেটিক একটা কাউন্টেবল, পিডিএ কাউন্টেবল, এলবিএ কাউন্টেবল, তো ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ হতেই পারে সেখানে। এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সেটাও তো একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, তাই নয় কি? তাই সেইটাই তো মুশকিল, আমি সেটাই বলছি যে কাউন্টেবল ওই ইনফাইনাইট দেখেই যে কাউন্টেবল আনকাউন্টেবল সেটা ডিসাইড করা যায় না। তার জন্য তোমার এনুমারেশন মেথডের মাধ্যমে তোমার এই জিনিসটা করতে হয়, বুঝতে পেরেছো? নইলে বোঝা যাবে না। স্যার গেটে একটা কোশ্চেন আসছে, বলছে সেট অফ সিনট্যাকটিক্যালি ভ্যালিড সি প্রোগ্রামস, ওটাও কি তাহলে তো মানে কাউন্টেবল হবে তো? কারণ ওই টিউরিং মেশিনটা যেহেতু কাউন্টেবল বললেন আপনি। হ্যাঁ, টিউরিং মেশিন যদি কাউন্টেবল হয়, টিউরিং মেশিন দিয়ে যদি ডিজাইন করা যায় তাহলে সেটাও কাউন্টেবল হবে, মানে হতে বাধ্য। আর যদি সেটা ডিজাইন করা না যায় তাহলে সেটা কাউন্টেবল হবে না। এখানে বলছে সেট অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস ওভার দ্য অ্যালফাবেট 0,1, এইটা কি হবে স্যার? কি বলছে? সেটা অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস ওভার দ্য অ্যালফাবেট 0,1, এটাও কি মানে ওটা একটুখানি মানে সেট অফ কি বললে? অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস ওভার দ্য অ্যালফাবেট 0,1, নন রেগুলার ল্যাঙ্গুয়েজ ওভার দ্য অ্যালফাবেট 0,1। আচ্ছা, তার মানে আমার যদি কাউন্টেবিলিটি, আচ্ছা হ্যাঁ সেটাও হবে। এটা কি কাউন্টেবল কি করে হবে মানে ওটাই বুঝতে পারছি না মানে। কিন্তু স্যার আপনি তো বললেন যে এলটা মানে মানে আনকাউন্টেবল কাউন্টেবল ইনফিনাইট হবে, কিন্তু এইখানে নন রেগুলার ল্যাঙ্গুয়েজেসটা ওরা দিয়েছে অ্যান্সারে, ওটা কাউন্টেবল আনকাউন্টেবল দিয়েছে। না না না, আমি কি বললাম, তার মানে কোশ্চেনটা ওইভাবে ফর্মুলেট করেনি। কোশ্চেনটা তুমি এই দেখো, এখানে যেটা তোমাদের বলা হলো, এই যে দেখো এখানে দেখো, এখানে যেটা বলা হয়েছে দেখো দেখো আনকাউন্টেবল, সেটা তোমায় দেখতে হবে। আনকাউন্টেবল মানে আমরা আনকাউন্টেবল মানে কি 2 টু দি পাওয়ার যে সিগমা সেটাকে আমি আনকাউন্টেবল বলছি। এবার তুমি কি বলছো, তোমার কোশ্চেনটা কি আছে? সেট অফ অল রেগুলার ল্যাঙ্গুয়েজেস, তাই তো? কোশ্চেনটা কি বললে? সেট অফ all non-regular languages over the alphabet 0,1, সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজ ওভার over দ্য the alphabet 0,1। আচ্ছা, আর তোমার অপশনস আর কিছু বলেনি তো? সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস, না মানে অনেকগুলি অপশন দিয়েছে, মানে সেট অফ অল রিকার্সিভলি এনিউমারেবল ল্যাঙ্গুয়েজেস ওভার দ্য অ্যালফাবেট 0,1 একটা দিয়েছে, তারপরে সেট অফ অল সিনট্যাকটিক্যালি ভ্যালিড সি প্রোগ্রামস দিয়েছে, আর সেট অফ অল ল্যাঙ্গুয়েজেস ওভার দ্য অ্যালফাবেট 0,1। এই চারটের মধ্যে বলেছে যে কোনটা আনকাউন্টেবল। মানে চারটে অপশনের মধ্যে কোনটা আনকাউন্টেবল বলেছে? হ্যাঁ স্যার। তার মানে একটা তো সেট অফ অল ভ্যালিড সি প্রোগ্রাম, সেটা তো কাউন্টেবল হলো। হ্যাঁ স্যার, ওটাই বলছি, সেট অফ অল ভ্যালিড সি প্রোগ্রামস তো কাউন্টেবল হবে, কিন্তু ওরা দিয়েছে সেট অফ অল ল্যাঙ্গুয়েজেস ওভার দ্য অ্যালফাবেট 0,1, ওটা আনকাউন্টেবল বলছে। কিন্তু ওইটা কেন আনকাউন্টেবল হবে? ওটা তো আপনি বললেন ওটা কাউন্টেবল। সেট অফ অল ল্যাঙ্গুয়েজেস, set of all languages over 0,1, right? আমি তো বলছি সেট অফ অল স্ট্রিংস ওভার এনি ফাইনাইট অ্যালফাবেট। সেট অফ ওটাই মানে অল স্ট্রিংস বলেছি, আর এখানে কি বলছে? সেট অফ অল ল্যাঙ্গুয়েজেস, না নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজকে আমি কি তোমায় ম্যাপ করতে পারি কিনা সেটা দেখ, কারণ এখানে তো আমি বলেছি সেট অফ অল স্ট্রিংস, রাইট? সেট অফ অল স্ট্রিংস ওভার এনি ফাইনাইট অ্যালফাবেট, দ্যাট ইজ কাউন্টেবল।
হুম সেট অফ অল স্ট্রিং, আর এখানে কিন্তু বলেছে সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস, রাইট? দুটো হুম কিন্তু আলাদা জিনিস। সেট অফ অল নন আচ্ছা রেগুলার ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আলাদা জিনিস। হুম কারণ আমাকে এখানে বলেছে আমরা আনকাউন্টেবল কি দেখলাম, আনকাউন্টেবল দেখলাম যে সিগমা যদি হয়, সিগমা স্টার যদি আনকাউন্টেবল কাউন্টেবল হয় তার 2 টু দি পাওয়ার সিগমা স্টার। তাহলে এখানে আমায় দেখতে হবে যে সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস, সেটা কিন্তু আমরা এইভাবে কি ইনটিউটিভলি বলা যায় যে সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজকে আনকাউন্টেবল সেট? তো ওই কোশ্চেনটা মানে করার সময় ওটাই কনফিউজ হয়ে গেছি, মানে ওইটা কি হবে না কি হবে না, ওটাই স্যার এই না, কোশ্চেনটা সেটা তো আনকাউন্টেবল হবে, সেটা তুমি জানলে, কিন্তু আমি সেটা ভাবছি না। আনকাউন্টেবল হলো তো সেটা বুঝলাম, কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে আনকাউন্টেবলটা আমাকে তো আমাকে তো ভাবতে হবে যে আনকাউন্টেবলটা কেন হলো, রাইট? হ্যাঁ স্যার, মানে আনকাউন্টেবল হলে ওটা আপনি ন্যাচারাল যে নাম্বারের সাথে আছে সেগুলো তো ম্যাপ করতে পারবেন না। হ্যাঁ, ম্যাপ করতে পারবো না। এবার আমায় ভাবতে হবে যে আমি তাহলে ম্যাপ করতে পারছি না কেন, তাই তো? আর ম্যাপ করতে হুম পারছি না কেন সেটা আমি ভাবতে হবে। এবারে আমার প্রশ্ন সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস আছে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো কিছুই হতে পারে, রাইট? তার মানে হুম আমি তো এনুমারেটর ইউজ করে ওটা প্রুফটা দেখতে হবে, বুঝেছো? কারণ আমাকে এটা তো আমি বুঝলাম যে সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস দ্যাট আর, এখানে দেখলাম যে সেগুলো হচ্ছে, সেটা বলার জন্য যেটা তোমায় যেটা কোশ্চেনে দিয়েছে, যার মানে যে সেট অফ অল নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস, তাই তো? আমরা জানি সেট অফ অল ল্যাঙ্গুয়েজেস কি আনকাউন্টেবল, হুম আর সেট অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ কাউন্টেবল। হ্যাঁ স্যার। এবারে আর সেট অফ, তাহলে আমরা কি জানি, তাহলে সেট অফ নন রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি কাউন্টেবল হয় তাহলে তো নন কাউন্টেবল হবে না। ভালো করে দেখো, আমায় বলছে সেট অফ অল ল্যাঙ্গুয়েজেস, সেট অফ অল ল্যাঙ্গুয়েজেস দ্যাট ইজ আনকাউন্টেবল, হুম and set of regular languages, right, this is countable. হুম তাহলে আমরা কি জানি, সেট অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস যদি ইউনিয়ন সেট অফ নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস, রাইট? সেটাই তো আমার হুম টোটাল ল্যাঙ্গুয়েজেস পেয়ে যাচ্ছি, তাই তো? সেট অফ, রেগুলার ইউনিয়ন নন রেগুলার টোটাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা যদি কাউন্টেবল হয়, এটা যদি হুম। আনকাউন্টেবল হয়, তাহলে অফকোর্স এটাকে আনকাউন্টেবল হতে হবে, নাহলে হবে কি করে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এটা তাহলে অনেকটা থিওরেম, মানে কাউন্টেবল ইউনিয়ন আনকাউন্টেবল হলে তাহলে ওটা আনকাউন্টেবল। একদম একদম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে সেটা অল ল্যাঙ্গুয়েজটা আনকাউন্টেবল হবে। একদম একদম। সেট অফ অল আচ্ছা ল্যাঙ্গুয়েজ আমরা দেখিয়েছি সেটা আনকাউন্টেবল, রাইট? হ্যাঁ এই যে মনে হ্যাঁ আছে স্যার। না, ভুলে গেছে, এই যে দেখো সেট অফ অল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা বলেছি সেটা আনকাউন্টেবল হবে। এই দেখো সেট অফ, এখানে কোথায় লিখলাম, এই যে দেখো এটা হচ্ছে কাউন্টেবল সেট, সেট অফ অল টিউরিং মেশিনস, রাইট? আর আনকাউন্টেবল হুম, সেট হচ্ছে সেট অফ অল ল্যাঙ্গুয়েজেস, ও হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে? আরেকটা কোশ্চেন ছিল স্যার, মানে আপনি কি আর পড়াবেন মানে ইয়ে? না, এখন পড়াবো না, আমার একটা পরীক্ষা নেওয়া আছে। স্যার